সো হে গাইস, রোশন প্রো ম্যাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। গাইস আজকে তোমাদেরকে বলবো মোস্ট ফেমাস এডিটিং অ্যাপ্লিকেশন কাইনমাস্টার থেকে আজকে তোমাদেরকে ভিডিও এডিটিং করানো শিখাবো। তো এখন অনেকে এডিটিং করতে জানে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে, ইউটিউবে চলে এসেছে। ভাই তোমরা সোশ্যাল মিডিয়াতে সার্ভাইভ করতে পারবে না, তোমাদেরকে এডিটিং আগে শিখতেই হবে। তো আজকে তোমাদেরকে কাইনমাস্টার থেকে বেসিক এডিটিং গুলো শিখাবো। যেমন ধরে না, ব্যাকগ্রাউন্ডে মিউজিক কিভাবে লাগাবা, এইভাবে লিখবা কিভাবে, তারপর ভিডিওর উপর ফটো কিভাবে লাগাবা, ভিডিওর উপর ভিডিও কিভাবে লাগাবা, ধরে না কোনো জিনিস ব্লার করতে চাও, ব্লার কিভাবে করবা, অনেক কিছু আজকের এই ভিডিওতে শিখাবো। তো ভিডিওটা একটু স্কিপ করো না যারা যারা এডিটিং করতে জানো না। তো চ্যানেলে যারা নতুন আছো টুক করে ভাইকে সাবস্ক্রাইব করো না। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা যদি প্লে স্টোর থেকে কাইনমাস্টারটা ডাউনলোড করো, ওখানে কিন্তু একটা ওয়াটারমার্ক থাকে, তারপর তোমরা সব রকম ফিচার্স পাবা না, সব রকম এফেক্টস পাবা না। তোমরা কাইনমাস্টারটা কোথা থেকে ডাউনলোড করবে একদম ভিডিও শেষে বলবো। যারা কাইনমাস্টার থেকে ভিডিও এডিটিং শিখতে চাও তারা ভিডিওটা পুরোটা দেখো, এক সেকেন্ডও স্কিপ করো না। তো আমাদেরকে প্রথমে চলে আসতে হবে কাইনমাস্টারে। দেখতে পাচ্ছ কাইনমাস্টার যখন তোমরা ওপেন করবে তখন এরকম কিন্তু আসবে। তারপর দেখো এখানে লেখা আছে ক্রিয়েট নিউ, তো ওখানে তোমরা প্রেস করে নাও। এখানে চলে আসছে অ্যাসপেক্ট রেশিও। তোমরা যদি লং ভিডিও এডিটিং করো তার জন্য এটা 16:9। তোমরা যদি শর্টস বা রিলস ভিডিও এডিটিং করতে চাও তাহলে 9:16। তা আমরা যেহেতু লং ভিডিও এডিটিং করবো তার জন্য এখানে দেখো আছে 16:9। তারপর দেখো এখানে নিচে লেখা আছে ক্রিয়েট, তো ক্রিয়েটের উপর প্রেস করে নাও। ক্রিয়েটের উপর যখন প্রেস করবা তোমার গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা এখানে পেয়ে যাবা, দেখো এখানে আছে ভিডিও, এখানে আছে ইমেজ। তো আমাদেরকে ভিডিও সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে ভিডিও, তো ওখানে তোমরা প্রেস করে নাও। তো আমরা ভিডিওর উপর প্রেস করে দিলাম, মানে ভিডিও সেকশনে চলে গেলাম। এখন তোমাদেরকে ঢুকতে হবে তোমরা কোন ভিডিওটা এডিটিং করবা। তো আমার ওপেন ক্যামেরাতে এই ভিডিওটা আছে, তো আমি এই ভিডিওটা এডিটিং করবো। যে ভিডিওটা তোমরা এডিটিং করবো ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে নাও। দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ এডিটিং এর সব টুলস গুলো কিন্তু খুলে গেল, মানে এখান থেকে এখন আমি এডিটিং করতে পারবো। তোমাদেরকে প্রথমে শেখাবো কাট করা, মানে ফালতু পার্ট কিভাবে ডিলিট করতে হয়। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে, মানে এখান থেকে শুরু হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এইভাবে একটা আঙুল দিয়ে এভাবে আমি হটাচ্ছি। তো আমি ভিডিওটা এখান থেকে বলা শুরু করছি, মানে বাম দিককার পার্টটা কিন্তু আমাদের পুরো বেকার পার্ট, এটা আমাদেরকে সর্বপ্রথম ডিলিট করতে হবে। তো ডিলিট কিভাবে করবা তার জন্য উপরে আছে দেখো কাঁচির অপশন, ওখানে তোমরা প্রেস করে দাও। ওখানে যখন প্রেস করবা দেখো এখানে আছে বাম দিক, এখানে আছে ডান দিক, আর এটা হচ্ছে মধ্যে। তো আমরা বাম দিককার পার্ট ডিলিট করবো, তার জন্য উপর আছে দেখো ট্রিম লেফট, তখন তোমরা প্রেস করে দাও। দেখতে পাচ্ছ আমাদের বাম দিককার ফালতু পার্টটা কিন্তু ডিলিট হয়ে গেল। এবার ধরে নাও ডান দিকে আমাদের ফালতু পার্ট আছে, মানে বেকার পার্ট আছে, ওটা আমাদেরকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য ধরে নাও এখান থেকে ফালতু পার্ট, তোমাদেরকে একটা কথা বলছি। তো এখন তোমাদেরকে প্রেস করতে হবে ট্রিম রাইটের উপর। দেখতে পাচ্ছ রাইটের ফালতু পার্টটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। এবার ধরে নাও মধ্যে থেকে কিছু পার্ট আমরা বাদ দিব, তার জন্য কি করতে হবে, এখানে দেখো লেখা আছে স্প্লিট, তো স্প্লিটের উপর প্রেস করে নাও। এবার ধরে নাও মানে হালকা একটু ধরে নাও আমাদের ফালতু পার্ট আছে মধ্যে, ধরে নাও এখানে, তো ধরে নাও মানে এটুকু মাত্র ফালতু পার্ট আছে, তো আবার করে নাও স্প্লিট, প্রেস করে দিলা। এবার দু আঙুল ধরে ভিডিওটা এইভাবে বড় করো, দেখো মধ্যে দিকে একটা ভাগ কিন্তু আলাদা হয়ে গেছে। তো ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা দেখো এখানে খুলে গেছে একটা ডাব্বা, মানে ডিলিটের ডাব্বা, তো ওখানে তোমরা প্রেস করে নাও। দেখতে পাচ্ছ মধ্যেকার পার্টটা কিন্তু আমাদের উড়ে গেল। তো গাইস প্রথমত তোমরা এখান থেকে ফালতু পার্টগুলো এইভাবে কিন্তু ডিলিট করতে পারবা। গাইস এবার ধরে নাও এই ভিডিওতে আমরা কিছু লিখবো, তো লিখবার জন্য এখানে দেখো একটা লেয়ারের অপশন আছে, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা দেখো এখানে লেখা আছে টেক্সট, তো টেক্সটের উপর প্রেস করে নাও। এখান থেকে তোমরা লিখতে পারো। তো ধরে নাও আমি লিখে নিচ্ছি রসান লিখে দিলাম, ওকের উপর প্রেস করে নিচ্ছি। প্রেস করা হয়ে গেল। এবার এটাকে ধরে এভাবে বড় করে এখানে রেখে দাও। তারপর তোমরা এখান থেকে ফন্ট চেঞ্জও করতে পারবা। দেখো এখানে লেখা আছে ফন্ট, ওখানে তোমরা প্রেস করে নাও। তারপর চলে আসো তোমরা এখানে দেখো লেখা আছে অ্যান্ড্রয়েড, তো অ্যান্ড্রয়েডের উপর প্রেস করে নাও। এখান থেকে তোমরা অনেক ফন্ট পেয়ে যাবা। তো ধরো না আমি এই ফন্টটা রাখলাম, তারপর রাইটের উপর প্রেস করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তারপর তোমরা এখান থেকে ইন অ্যানিমেশন লাগাতে পারো, তারপর আউট অ্যানিমেশন লাগাতে পারো, মানে আসবে কিভাবে আর যাবে কিভাবে এটা তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো। তো ইন অ্যানিমেশন এখানে তোমরা ফেড, পপ, স্লাইড রাইট, তো ধরো আমি পপটা রাখলাম, তারপর আবার ব্যাক চলে আসছি। তারপর আউট অ্যানিমেশনে তোমরা আবার ফেডটা রাখতে পারো। তো এবার দেখো তোমাদেরকে একবার অন করে দেখাচ্ছি। আমাদের লেখাটা আসছে এইভাবে পপ হয়ে এলো, আর যাবে তখন ফেড হয়ে চলে যাবে। দেখতে পাচ্ছ ফেড হয়ে কিন্তু চলে গেল। তো এখান থেকে তোমরা আবার টেক্সটের উপর প্রেস করো, তারপর এখান থেকে তোমরা কালারও চেঞ্জ করতে পারো। দেখতে পাচ্ছ এখানে তোমরা রেডও করতে পারো। তারপর এখান থেকে তোমরা আলফা অপাসিটি এখান থেকে কমাতে পারো। তারপরে এদিকে নিচে স্ক্রল করো, তারপর এখান থেকে তোমরা আউটলাইন, শ্যাডো, গ্লো, ব্যাকগ্রাউন্ড এসব কিন্তু এত কিছু তোমরা করতে পারো। তো আমি এত কিছু তোমাদেরকে করে দেখাচ্ছি না, না তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপর আবার লেয়ারের উপর প্রেস করো, লেয়ারের উপর প্রেস করে দিলা। গাইস এখান থেকে তোমরা স্টিকারও লাগাতে পারো। তো স্টিকারের উপর প্রেস করো, তারপর এখানে ক্লাসিক স্টিকারের উপর প্রেস করে না। দেখতে পাচ্ছ অনেক স্টিকার তোমরা এখানে পেয়ে যাবা, আর তোমরা চাইলে ডাউনলোড
ডাউনলোডও করতে পারো। দেখতে পাচ্ছ এখানে একটা মানে স্টোরের অপশন আছে, ওখান থেকে তোমরা চাইলে ডাউনলোডও করতে পারো। তো এখান থেকে তোমরা স্টিকারও লাগাতে পারো। এবার ধরো না এই ভিডিওটার উপর কোনো ফটো অ্যাড করবো, তো ফটো অ্যাড করার জন্য আবার তোমাদেরকে চলে আসতে হবে এই লেয়ারের অপশনে। তারপর দেখো উপর আছে মিডিয়ার অপশন, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবো তো গ্যালারি আবার ওপেন হয়ে যাবে। তো ধরে নাও এখানে একটা ফটো অ্যাড করবো, তো স্ক্রিনশট আমি চলে গেলাম। তো ধরে নাও আমি এই ফটোটা অ্যাড করবো, তো এই ফটোটার ওপর সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিওটার উপর একটা ফটো অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে সাইডে মানে বাম দিকে একটা ফটো অ্যাড হয়ে গেছে। এবার ধরে নাও একটা ভিডিও অ্যাড করবো, তো ভিডিও অ্যাড করার জন্য সেম আবার লেয়ারের উপর প্রেস করে নাও। তারপর উপরে পেয়ে যাও মিডিয়া, তো আবার মিডিয়ার উপর প্রেস করে নাও। আবার এখানে তো চলে যাও ভিডিওতে, তো এখানে চলে আসলাম আমি ভিডিওতে। তারপর যে কোনো একটা ভিডিও এখানে অ্যাটাচ করে নাও। তো ধরে নাও, তো গাইস ধরে নাও আমি এই ভিডিওটা অ্যাটাচ করবো, তো এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপর আবার দেখতে পাচ্ছ এদিকে একবার ডান দিকে কিন্তু আমাদের একটা ভিডিও চলে এসছে। তো চলো তোমাদেরকে একবার অন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ একদিকে আমাদের ফটো, একদিকে আমাদের ভিডিও, আর নিচে আমাদের লেখা, ওপরে আমাদের স্টিকার। এবার গাইস ধরে নাও তোমার ভিডিওতে এমন কিছু শো হচ্ছে, ওটা তুমি চাইছো ব্লার করতে। মানে টেক ভিডিও যখন আমরা বানাই ভাই, তখন অনেক কিছু ব্লার করতে হয়। ব্লার করবার জন্য যেটা তোমাদেরকে করতে হবে, এখানে পেয়ে যাবে তোমরা লেয়ার, তো আবার লেয়ারের উপর প্রেস করো। এবার তোমরা 2 নম্বরে দেখো লেখা আছে ইফেক্ট, তো ইফেক্টের উপর প্রেস করে নাও। তারপর তোমরা পেয়ে যাবে ক্লাসিক মানে বেসিক ইফেক্ট, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করো তোমরা পেয়ে যাবে গসিয়ান ব্লার আর মোসাক, তো তোমরা গসিয়ান ব্লারের উপর প্রেস করে নাও। দেখতে পাচ্ছ একটা কিন্তু আমাদের ব্লার চলে এলো। তারপর তোমরা এটা যেখানে রাখতে চাও ওখানে তোমরা এখানে রেখে দিতে পারো। তো এবার ধরো না আমি এই যেটা আমাদের স্ক্রিনশট আছে ওটার উপরে দেখতে পাচ্ছ আমি রেখে দিলাম, আমাদের কিন্তু মানে ওটা ব্লার হয়ে গেল। তারপর সেটিং থেকে তোমরা এই ব্লারের স্টেজটা তোমরা বাড়াতে পারো। দেখতে পাচ্ছ একদম কিন্তু আমাদের ব্লার হয়ে গেল, আর এটা যদি পুরো কমিয়ে দিই তাহলে হালকা হালকা ব্লার হয়ে গেল। তো আমি ব্লার স্টেজটা পুরো বাড়িয়ে নিচ্ছি। তো এখান থেকে তোমরা কোনো জিনিস মানে ব্লারও করতে পারো। ধরে নাও তোমরা কিছু এখানে মানে একটা ভিডিও থেকে যখন আর একটা ভিডিও যাবে তখন একটা অ্যানিমেশন আসবে। অ্যানিমেশন আসবার জন্য দেখো এখানে একটা আছে একটা সিম্বলের অপশন, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা দেখতে পাচ্ছ অনেক কিন্তু আমরা এখানে এফেক্টস পেয়ে যাবা। তো যে কোনো একটা এফেক্টসের উপর প্রেস করো, তো দেখতে পাচ্ছ এটা আমি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছ একটা ভিডিও থেকে যখন আর একটা ভিডিও যাবে একটা এফেক্টস আসবে। তো চলো একবার অন করে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ একটা প্লেন মনে হচ্ছে এলো, ওটা এফেক্টস একটা। তারপর আবার ওখানে প্রেস করে দাও, এখানে তোমরা অনেক ভাবে পেয়ে যাওয়া। তোমরা চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারো। দেখতে পাচ্ছ জুম আউট এখান থেকে করে দিলাম। দেখো একটা ভিডিও থেকে যখন আর একটা ভিডিও যাবে এইভাবে জুম হবে, দেখতে পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ এইভাবে জুম হয়ে গেল। এবার ধরে নাও তোমরা এই ভিডিওটা মিউজিক অ্যাড করতে চাও, তো মিউজিক অ্যাড করবার জন্য দেখো এখানে আছে অডিও, তো অডিওর উপর প্রেস করে নাও। তারপর গাইস এখানে তোমরা শেষের দিকে পেয়ে যাওয়া সং, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সং, তো সং এর উপর প্রেস করে নাও। সং এর উপর যখনই প্রেস করবা তোমার মিউজিক লাইব্রেরিটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এবার ধরে নাও তোমার গ্যালারিতে মানে মিউজিক লাইব্রেরিতে তোমার যদি নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে তাহলে এখান থেকে তোমরা অ্যাড করে নিও। তো আমি তোমাদেরকে একটা অ্যাড করে দেখাচ্ছি, চলো। তো গাইস এটা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো প্লাস আইকনের উপর প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের মিউজিকটা কিন্তু নিচে চলে এলো। তোমরা মিউজিকটা কোথায় দেখতে পাবা? মিউজিকটা তোমরা এখানে দেখতে পাবা। দেখতে পাচ্ছ বাবরি ফ্লুট কভার লেখা আছে। তো একবার তোমাদেরকে সংটা মানে বাড়িয়ে দিচ্ছি, এবার একবার শুনো। তো গাইস দেখতে পাচ্ছ মিউজিক আশা করছি তোমরা শুনতে পেয়ে গেলা। তো এখান থেকে তোমরা কিন্তু সঙ্গ লাগাতে পারো। এবার ধরো না তোমরা মিনি ভ্লগ এডিটিং করছো, তো এবার তোমাদেরকে ভয়েস ওভার দিতে হবে। ভয়েস ওভার দেওয়ার জন্য দেখো এখানে লেখা আছে আরইসি মানে রেকর্ড, তো ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবে এখান থেকে আমাকে অ্যালাউ করতে বলছে, অ্যালাউ করে দিলাম। তারপর গাইস দেখতে পাচ্ছ এখানে এখান থেকে তোমরা কিন্তু ভয়েস ওভারও দিতে পারো, মানে পরে ভয়েস ওভারও দিতে পারো। তারপর গাইস তোমরা লেয়ারের উপর প্রেস করে নাও, এখানে দেখতে পাচ্ছ লেয়ারের উপর প্রেস করে দিলাম। তারপর এখান থেকে তোমরা ড্র করতে পারো। দেখতে পাচ্ছ এখানে আছে ড্রয়িং, ওখানে তোমরা প্রেস করে দাও। দেখতে পাচ্ছ এভাবে তোমরা ভিডিওর উপর ড্র করতে পারো। বেসিক জিনিসগুলো তোমরা এত কিছু কিন্তু করতে পারো। এবার এই ভিডিওটা আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, তার জন্য উপর দেখো আছে একটা অ্যারো, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবে দেখো এক্সপোর্ট সেটিংটা তোমরা দেখে নাও। তোমরা এটা করবে 1080p আর এটা করবে 60 fps। তারপর গাইস তোমরা এখানে পেয়ে যাবে সেভ অ্যাজ ভিডিও, দেখো লেখা আছে সেভ অ্যাজ ভিডিও, করে তোমরা প্রেস করে দাও। দেখতে পাচ্ছ আমাদের ভিডিও কিন্তু সেভিং হতে লাগলো। তারপর এই ভিডিওটা সেভিং হয়ে আমাদের গ্যালারিতে কিন্তু চলে যাবে। তো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আই হোপ তোমরা কাইনমাস্টার থেকে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় শিখে গেছো। আর তোমরা কাইনমাস্টারটা কোথায় পাবা এবার শুনে নাও। এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, টেলিগ্রামে চলে আসো। কাইনমাস্টারটা ওখানে আপলোড করা আছে। কাইনমাস্টারটা ওখান থেকে টুক করে ডাউনলোড করে নিয়ে সব রকম ফিচার্স পাবা, আর কোন রকম কিন্তু ওয়াটারমার্ক আসবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করো। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, ওই দুই জায়গায় অনেক ফানি ভিডিও আছে যেটা এই চ্যানেলে আসে না। আর এটা হচ্ছে আমার ভ্লগ চ্যানেল, এই চ্যানেলে অবশ্যই টুক করে সাবস্ক্রাইবটা করে নিও। টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও। তো চলো দেখো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে।